रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुत तौबा शेष 10খানা आयात 120 120 मा काना ले अहलिल मदीनति व मान हाउलाहुम। আমি খুব গুরুত্বের সঙ্গে সকলকে আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি, আকর্ষণের চেষ্টা করেছি 111 থেকে সূরা তওবার একটা বিশেষ অধ্যায়। 111 থেকে সূরা তওবা 111 থেকে 20 পর্যন্ত একটা বিশেষ অধ্যায়। এটা যেন সকলেই আমরা বারবার করে পড়ে বুঝতে চেষ্টা করি। তারপরে যে দৃশ্যপট অর্থাৎ এই 111 থেকে নিয়ে 19 পর্যন্ত যে প্রসঙ্গটা এলো তার পরিণতি কি দেখো। মা কানা লে আহলিল মদিনাতে ওয়া মান হাওলাহুম মিনাল আরাব। সঙ্গত হয়নি অধিবাসীদের জন্য, মদিনার অধিবাসীদের জন্য আর যারা চারিপাশে তাদের বেদুইনদের মধ্যে। মিনাল আরাব, আবার বলছি, সঙ্গত হয়নি অধিবাসী যারা মদিনার আর যারা চারিপাশে তাদের বেদুইনদের মধ্যে। আন, এই ব্যাপারটা ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, যে তারা পেছনে থেকে যাবে আল্লাহ রসুলের থেকে। এটা সঙ্গত হয়নি। আল্লাহ রসুল একটা কাজে গেছেন আর সেখানে তারা যায়নি, এই ব্যাপারটা তাদের জন্য সঙ্গত হয়নি। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি। এইটা আরও কঠিন কথা এবং এটাও সঙ্গত হয়নি। আমি লাগিয়ে নিলাম, এটাও সঙ্গত হয়নি যে তারা মূল্য দেবে তাদের নিজের জীবনের তার জীবনের চাইতে। কথাটা বুঝেছ? তারা মূল্য দেবে বলেছি, তারা মূল্য দেওয়ার কথা বলেছি। কথা বুঝছো? নিজ নফসের চিন্তায় মশগুল হইবে, এখানে লিখেছে আর কি। তো আমি দেখাচ্ছি ভেঙে ভেঙে তোমাদেরকে। এত তো উচিত হয়নি যে রসুল যেখানে চলে গেছেন সেখানে তারা পিছিয়ে গেছে, রসুল চলে গেছেন। এইটা সঙ্গত হয়নি মদিনার অধিবাসী এবং তার চারিপাশে যে সমস্ত বেদুইনরা থাকে। আরও একটা ব্যাপার সঙ্গত হয়নি, সেটা হয়নি এই জন্যে যে তারা ইয়ারগুবু বিআনফুসিহিম, তারা খুব আগ্রহী হবে, এদিকটাও বলতে পারি, আগ্রহী হবে তাদের নিজেদের প্রাণের নিরাপত্তার জন্য। আর নাফসিহি, তার প্রাণের নিরাপত্তার চাইতে। আল্লাহ রসুলের জীবনের কি হবে সেটা না ভেবে তারা তাদের নিজের জীবনের কি হবে এটা ভাবতে গিয়ে, এটাও সঙ্গত হয়নি। আমি সকলের কাছে নিবেদন করি যে আল্লাহ তাআলা বিশ্বাসের যে পরিচয়টা বা বিশ্বাসের যে ছায়াটা, বিশ্বাসের যে দিকটা আমাকে দেখিয়েছেন, আমার কান্নাটা ওই জায়গায়। আমি যে আমাকে পছন্দ করি না এই কারণে পছন্দ করি না, যে এই জায়গায় আমি পৌঁছাতে পারিনি প্রভু এখনো। এরকম আরও বেশ কিছু জায়গা তোমরা দেখবা যে আমি মানে আল্লাহ রসুলের প্রাণের চাইতে আমার প্রাণের মূল্য আমি বেশি দিলাম, তাই না? আর আল্লাহ রসুল গেছেন, তিনি কোথায় গেছেন, কি বিপদ সামনে নিয়ে গেছেন, আমি সেটা না দেখে আমি থেকে গেলাম। তো কি বিশ্বাস করি আমি? তো কি বিশ্বাস করি এখন ভাবো কথাটা। তো এর আগে আমরা কি দেখেছি যে আল্লাহর কথাটা যেটা হারছে বাদাবাদ, আল্লাহ বলেছেন আমি আছি। কথা বলেছ তো? সেইখানে বিশ্বাসের এই যে খুঁটিয়ে খুঁটিয়ে মানে গোটা বিষয়টা আমাদের বিশ্বাসের ধারাবাহিকতাটা তো দেখেছ। ওইটা আমি খুঁজি যে বিশ্বাসটা আসলে কি, এটা মানুষ জানেই না। এখন আসো, উচিত হয়নি মদিনাবাসীর এবং যারা থাকে তাদের চারিপাশে যে রসুল চলে গেছেন একটা কাজে আর তারা যায়নি, আর তারা তাদের নিজেদের জীবনের গুরুত্ব দিয়েছে, রসুলের জীবনের গুরুত্ব দেয়নি। এটা ঠিক হয়নি তাদের জন্য, ঠিক হয়নি তাদের জন্য। মানে এত অভিমান নিয়ে আল্লাহ বলছেন যে রীতিমতো কান্না চলে আসে। যালিকা বিআন্নাহুম, কারণ হিসেবটা এইবার নাও।
কারণ এই কারণে যে তাদের অবস্থা, অর্থাৎ এই মদিনার লোক বা রাসূলের সঙ্গে যারা আছে তাদের অবস্থা কি, লা ইউসিবুহুম জামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা নাসাবুন, না আপতিত হবে তাদের কোনো পিপাসার কষ্ট আর না কোনো শারীরিক কষ্ট। ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ, আর কোনো পরিশ্রমের ক্লেশ আল্লাহর পথে। ওয়ালা ইয়াতাউনা মাউতিআন, হ্যাঁ, আর না এমন কোনো পদক্ষেপ নেবে তারা যে পদক্ষেপ ইয়াগিজুল কুফফার, রাগিয়ে দেবে প্রতিপক্ষকে, রাগিয়ে দেবে অবিশ্বাসীদেরকে। ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন, আর না তারা কেড়ে নেবে বা নাগালে নেবে শত্রুদের থেকে নাইলান, এমন কোনো একটা কিছু, ইল্লা, যার ক্ষেত্রে এটা হবে না, কুতিবা লাহুম বিহি আমালুন সালেহুন, কুতিবা লাহুম বিহি আমালুন সালেহুন। মানে তুমি হাত পাও যদি নেড়ে থাকো, একটু পিপাসায় কষ্ট পেয়েছো, ক্ষুধার কষ্ট পেয়েছো, শারীরিক কষ্ট পেয়েছো আল্লাহর পথে, তার বিনিময়ে পুণ্য লেখা হচ্ছে। কথাটা বুঝেছো তো? এইটা একটা অপভ্রংশ চালু আছে তোমাদের নোয়াখালীর দিকে, তোমাদের ওই দিকে, যে একটা পিঁপড়ায়ও তোমাকে কামড় দেয় না যার কোনো বিনিময় নাই আল্লাহর কাছে। বুঝেছো কথা? এখন বুঝে নাও যে কেন সঙ্গত হয়নি মদিনাবাসী এবং তাদের চারিপাশের বেদুইনদের, যে তাদের ক্ষেত্রটা তো এমন ছিল যে তারা যদি একটু পিপাসার কষ্ট করত, একটু ক্ষুধার কষ্ট করত, একটু শ্রমের কষ্ট করত এই আল্লাহর পথে, এবং এমন একটা পদক্ষেপ নিত যাদের মানে বা বিরোধীরা রেগে যায়, হামলা টামলা করত বা কোনো একটা জায়গা দখল করত, ইয়াগিজ আল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন নাইলান, আর না কেড়ে নিত তাদের থেকে কোনো একটা তীর, ধনুক, একটা তরবারি, ইল্লা কুতিবা লাহুম ফি আমালি বিহি আমালুন সালেহুন, হতো তো এই যে লেখা হতো তাদের জন্য তার বিনিময়ে একটা পুণ্যকর্ম। এখন আমালুন সালেহুন দেখো, এখন এরই বহুবচন নিয়ে যাও আমালুস সালেহাত, বুঝেছ? এখন ভ্যালু করো 121কে, আর ইন্নালিল্লাহ 112কে, التائبون والعابدون والحامدون والسائحون والراكعون والساجدون والآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহ নষ্ট হতে দেন না, বিফলে যেতে দেন না, নষ্ট হতে দেন না, বিফলে যেতে দেন না কোনো মজুরি, কোনো পুরস্কার, কোনো পাওনা যারা তার কথায় কর্তব্যপরায়ণ। মোহসেন শব্দটির মানেটা এটা আলগাভাবে লিখে রাখো, মোহসেন তার কথায় কর্তব্যপরায়ণ, তার কথায় কর্তব্যপরায়ণ। ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান, আর না তারা ব্যয় করবে কোনো বরাদ্দ, সগীরাতান ওয়ালা কবীরাতান, ছোট হোক অথবা বড়, ছোট হোক অথবা বড়। ওয়ালা ইয়াকতাউনা, হ্যাঁ, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান, হ্যাঁ, আর না তারা অতিক্রম করবে কোনো এক উপত্যকা, ইল্লা কুতিবা লাহু, যার বিনিময় লিখে দেওয়া হবে না তাদেরকে, যার বিনিময় লিখে দেওয়া হবে না তাদেরকে। লিয়াজজিয়াহুমুল্লাহ, পুরস্কার দিতে আল্লাহর, আহসানা মা কানু ইয়ামালুন,
সর্বোত্তম তার চাইতে যা তারা করত, তার চাইতে অনেক বেশি মূল্য দিয়ে আল্লাহ পুরস্কার দিতে চান। ওমা কানা আল মুমিনুন লিয়ানফিরু কাফাতান, এবং এমনও ছিল না এমনও ছিল না যে বিশ্বাসীরা লিয়ানফিরু কাফাতান সকলেই বেরিয়ে যাবে। বলছি ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, এইটা কিন্তু ওই যুদ্ধের ব্যাপারে না। এটা কি দেখো, ওয়ামা কানা লিল মুমিনুনা, এবং বিশ্বাসীদের ক্ষেত্রে এটাও কর্তব্য নয় যে লিয়ানফিরু কাফাতান সকলেই বেরিয়ে যাবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, তাহলে কেন এমন হলো না যে একজন করে ব্যক্তি প্রত্যেকটি গোত্র থেকে, হ্যাঁ নাফারান মিন কুল্লি কারিয়াতিন না মিনহুম তাইফাতুন, হ্যাঁ একটা ছোট্ট গ্রুপ, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা আসতো মদিনায় রাসূলের কাছে এবং ভালো করে বুঝে নিয়ে যেত আল্লাহর দ্বীন সম্পর্কে। এটা বুঝছো? ছোট ছোট দল আসতো এক একটা গোত্র থেকে এবং তারা ভালো করে বুঝে নিয়ে যেত লেসন, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা ভালো করে বুঝে নিয়ে যেত দিন সম্পর্কে। বলে ইউনজিরু কওমাহুম, যাতে তারা নিজেরা গিয়ে তাদের জাতিকে ইজারা যাও, যখন ফিরে যেতে পারত তারা জাতিকে সাবধান করতে পারত। এই ব্যাপারটা কিন্তু আজকের আমাদের এখানে আল্লাহ যে আমাদেরকে দাঁড় করিয়েছেন, এই ব্যাপারটা একটু তোমরাও ভাবো। আমি যেমন প্রায় 20 বছর পথে ঘাটে ঘুরে ঘুরে আমার কাছে মনে হলো যে আমার একটা ঠিকানা হওয়া দরকার, আমার একটা জায়গা হওয়া দরকার যেখানে মানুষ এসে, ইরান সফরের পরে আমি আবারও স্মরণ করে দিই, সেখানে আমি দেখলাম দুজন আয়াতুল্লাহর সাথে দেখা হলো, তারপরে আরও একটা বিশ্ব ওলামা সম্মেলন ছিল, তো সেই দাওয়াতে গিয়েছিলাম। তো সেখানে যেটা দেখলাম যে সকলেরই একটা ফেরার জায়গা আছে। মনে করো যেমন এই সিরাজ ভাই এখন তো তার ঠিকানা বানিয়েই নিয়েছে, দেখো সিরাজ ভাই, এইটা ওনার ঢাকার ঠিকানা, মোহাম্মদ সিরাজুল ইসলাম, 208 পশ্চিম নাখালপাড়া। এই তো ঠিক, কেয়ার অফ আছে নাকি আবার? ও সেটা কেয়ার অফ লাগে না এখন, কেয়ার অফ লাগে না, অমুক বাসা, এই আমার ঠিকানা। তো এইটা দরকার, এবং আল্লাহর একটা অপার করুণা এইটা যে তোমরা দেখে যাও যে ঢাকা শহরে কেন্দ্রীয় জায়গায় আমাদের একটা ঠাঁই আছে যেখানে আল্লাহর কিতাব নিয়ে চর্চা হয়। বুঝেছো? এখানে আল্লাহ যাকে যখন রাখবেন সেই করবে, কিন্তু কাজটা যদি ফিক্সড হয় যেখানে শুধু কোরআন চর্চা হবে, তাহলে আল্লাহ কাকে দিয়ে মুখ খোলাবেন, কাকে দিয়ে বলাবেন, সেটা আল্লাহর সিদ্ধান্ত। হ্যাঁ রিয়াজ, আমি ঘুমন্ত মানুষ দেখতে পাচ্ছি। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তাহলে এখন প্রত্যেকটা গোত্র থেকে কেন একটা করে দল এলো না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ভালো করে বুঝে নিত, তাই না, দিন সম্পর্কে। বলে ইউনজিরু কওমাহুম, এবং গিয়ে সাবধান করতে পারতো তাদের লোকদেরকে ইজারা যাও, যখন গোত্রে ফিরে যেত। এই যে আসা যাওয়া একটা কেন্দ্র যদি এমন থাকে, এখানে আমরা একটা জিনিস নিয়ে বিষয়, এখন যেমন একটানা কোরআন পড়া হচ্ছে, তাই না, আরও বহু রকমের বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা করে আমরা এটা নিয়ে চর্চা করব, তাই না? বিশাল একখানা গ্রন্থ এই কোরআন, বহু রকম বিষয় আছে যে সেগুলোকে যদি একটা একটা করে আলাদা করে সাবজেক্ট করি তুমি আশ্চর্য হয়ে যাবা। ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, যেন তারাও ভয় পেতে পারে।
তাহলে মদিনায় এসে এক এক গোত্রের কিছু লোক তারা এসে এমনভাবে আল্লাহ রসুলের কাছ থেকে শিখতো, বুঝে নিত যে ঠিক যেন সেই রকম করে তারা তাদের গোত্রকে গিয়া শিক্ষা দিতে পারে, যেন তারা তার মুখে শুনলে ভয় পায়। এই জন্য ফিকহ ইয়াফকাহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, কাতিলু আল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তাই না? তো অবিশ্বাসীদের মধ্যে যারা তোমাদের বিরোধিতা করে তাদের সাথে যুদ্ধ করো। ওয়ালে ইয়াজিদু ফিকুম গিলজাতান, এবং তারা অবশ্যই যেন পায় তোমাদের মধ্যে একটা কঠোরতা। তোমাদের মধ্যে একটা কঠোরতা। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এবং জেনে রাখো যে আল্লাহ তাদের সাথে যারা তাকে ভয় করে। ওয়াইযা মা উনজিলাত সূরাতুন, আর যখন অবতীর্ণ করা হলো কোনো সূরা, ফা মিনহুম মান ইয়াকুলু, তখন তাদের মধ্যে থেকে এমন লোকও আছে যারা বলে, আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানান, মানে খোঁচা দেওয়া কথা, কে তোমাদের মধ্যে বেড়ে গেল তার ঈমান। সূরা তো নাজিল হলো, বুঝেছ? ওয়াইযা মা উনজিলাত সূরাতুন, এবং যখন কখনো সূরা নাজিল হয়, ফামিনহুম, তাদের মধ্যে এমন লোকও আছে, মানে ইয়াকুলু, যে বলে, আইয়াকুম যাদাতহু হাযিহি ঈমানান, কে তোমাদের মধ্যে বাড়িয়ে দিল এটা, অর্থাৎ এই সূরা, ঈমানান। ফাম্মা, এখন তাদের কথা, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ফাযাদাতহুম ঈমানা, যাদাতহুম ঈমানা, সত্যি সত্যি তাদের বিশ্বাস বেড়ে যায়। ওয়াহুম ইয়াস্তাবশিরুন, কোনো সূরা নাজিল হওয়ার হলে তখন তারা সুসংবাদই পায়। হ্যাঁ, ওয়া আম্মা আল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, আর তাদের কথা যাদের অন্তরে ব্যাধি আছে, ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, তা সূরা নাজিল করে কি হয়, বাড়িয়ে দেয় তাদের উপরে পঙ্কিলতা, তাদের যে পঙ্কিলতা ছিল তার উপরে আরো। ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, এবং তারা মরে অবস্থায় যে তখন তারা সম্পূর্ণ অবিশ্বাসী। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন, আচ্ছা এরা কি লক্ষ্য করে না? এখন দেখো আল্লাহ নোটিশগুলো যা করছেন, তার মানে তুমি কি তোমার দিকে, তোমাদের দিকে, তোমাদের সমাজের দিকে এইভাবে পর্যবেক্ষণ করো, এভাবে দেখো, তো তারা কি দেখে না? কথা বলছো, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুন, যে তারা পরীক্ষিত হয়, তারা ঝামেলায় পড়ে যায়, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর, মাররাতান ওয়া কথা বলছো, ও মাররাতাইন, অথবা দুবার, একবার অথবা দুবার, প্রত্যেক বছর একবার বা দুবার তারা ঝামেলার মধ্যে পড়েই। এটা কি তারা দেখে না? এটা কি আমরা দেখি? প্রত্যেক বছর একবার বা দুবার একটা করে ঝামেলা হয়। সুম্মা লা ইয়াতুবুন, তাহলে ঝামেলা হয় কেন? ফেরার জন্য নোটিশ, ফেরার নোটিশ। তাহলে এখন যদি আমরাও কমনলি আমাদের নিজেদের মধ্যে নিয়ে নেই যে তাহলে আমি দেখতে থাকবো আমার কোনো ঝামেলা হয় কিনা, বলো। আর আলহামদুলিল্লাহ, সোমবার আলহামদুলিল্লাহ, তুমি এই চোখ দিয়ে দেখো, তোমার পারিবারিক, সাংসারিক যে কোনো ঝামেলা তুমি দেখতে পাবা এইটা আল্লাহর আর এইটা এমনি মানুষের দেওয়া, একদম সব না। হ্যাঁ, মানে কোনটা আল্লাহর আর কোনটা কোনটা তোমাকে ফেরাবার জন্য, তোমার জন্য নোটিশ, আর কোনটা এমনি পারিবারিক ঝামেলা অন্যের কারণে যেটা হয়েছে, দেখতেই পাবা। তুমি দেখবা একটু 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 পরিবারের দিকে আগিয়ে গেছো, একটু দুনিয়ার কাজ করবে মশগুল হয়ে গেছো, ধাস করে আল্লাহ একটা বাড়ি দেবেন। হ্যাঁ, ফিরে আনার,
আমি আপনি দেখি না, লক্ষ্য করি না। তো এই জন্য তো আল্লাহ বলছে ওয়ালা এরাও, এরাও না, এটা কি দেখে না? মানে এটা তো একটা কমন ফেনোমেনা। বিশ্বাসী যারা তাদেরকে প্রত্যেক বছর একবার বা দুবার একটা করে আছাড় দেবেন আল্লাহ। হ্যাঁ, সুম্মা লা ইয়াতুবুন, তারপরেও তারা ফেরে না। ওয়ালা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, আর না তারা স্মরণে আনতে পারে কি জন্য কেন হলো। দেখো তাকাও, ইয়াযাক্কারুন, তারা ভাবে চিন্তা করে এটা এটা হলো কেন, এটা তো হওয়ার কথা না। ও এই কারণে হয়েছে, ওই আকামটা করেছি আমি, এই কারণে হয়েছে। এই এখন আপনি সেই 130 সূরা বাকারা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, 132 না 33, যে এমন অবস্থায় মারা যাবে না যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। তাহলে ওইটাকে তুমি যদি জীবনের প্রিন্সিপাল হিসেবে নাও, তাহলে তোমার জীবনে এমন কোন মুহূর্ত আছে যে এক মুহূর্ত তুমি একটু আনমাইন্ডফুল থাকবা, অমনোযোগী থাকবা তোমার ব্যাপারে। তো এই জীবনটাকে যদি এইরকম একেবারে কম্প্যাক্ট তুমি দেখতে পাও যে প্রত্যেকটা সেকেন্ডই আমার কাজের পরকালের জন্য, তখন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার এই জীবনটা এইটা জীবন নয়, তোমার জীবন অনন্তকাল। আগেও তুমি সেখানে ছিলা এবং এখানে তুমি এসেছো পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। সেইখানে ফেল মেরো না, এই সম্ভাবনা এই থাকে যে এইটা দেখে যদি মনে করো যে এইখানেই থাকার জায়গা, তাহলে গেছো, জাহান্নামে গেছো। আর এখানে কোনো রকম একদম নাকে রুমাল দিয়ে গান্দা জায়গা, সাবধান, পথে পথে কাটা। ওয়াইদা মা উনজিলা সূরাত, আর যখনই কখনো অবতীর্ণ হয় কোনো সূরা, নাযারা বাদুহুম ইলা বাদিন, নাযারা বাদুহুম ইলা বাদিন, তারা তাকায় একে অপরের দিকে। সূরা নাজিল হচ্ছে। হাল ইয়ারাকুম মিন আহাদিন, অর্থাৎ এই যে আমি তোমার দিকে তাকালাম, তুমি আমার দিকে তাকালে আর চোখে, এটা কেউ দেখেনি তো? বুঝেছ? তো হাল হাল ইয়ারাকুম মিন আহাদিন, দেখেনি তো তোমাদেরকে কেউ। সুম্মা লা ইয়াতুবুন, আচ্ছা লা ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা ইনসারাফু, তারপর তারা আস্তে করে কেটে পড়ে। সারাফ আল্লাহু কুলুবাহুম, সারাফা আল্লাহ, তখন কি করেন? তারা সরে পড়ে না, সরিয়ে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরগুলোকে। এই বিষয়টা কে বুঝবে? হ্যাঁ, এখন বুঝছো জিনিসটা আব্দুল কাইয়ুম, যে তোমাকে যেটা মেজার করতে হবে আগামীর দিনের জন্য, সকল ভাই বোনের জন্য, যেটা আমরা একদম সম্পূর্ণ বেহোশ যে ব্যাপারে, সেটা হলো যে আমি অদৃশ্য পরিচালনার উপরেই আমি আছি, শুধু আমি দেখতে পাচ্ছি না। অদৃশ্যের স্বয়ং সৃষ্টিকর্তার যে পরিচালনা পদ্ধতি, গোটা প্রকৃতিকে তিনি চালান, মানুষকে তিনি চালান, তো আমি সেই পরিচালনার মধ্যেই আছি, শুধু চোখ নেই বলে দেখতে পাচ্ছি না, দৃষ্টি নেই বলে দেখতে পাচ্ছি না। আর সেই দৃষ্টি এই কিতাব, কথা বুঝছো? এই কিতাব সেই দৃষ্টি তৈরি করে। এবং এটা তো বোঝো যে ছোট্ট শিশু ভূমিষ্ঠ হয়েছে, এদিক ওদিক তাকায়, তার চোখ আছে কিন্তু দৃষ্টি নাই, এটা তো বোঝো। সে দেখে বটে কিন্তু কিছু শনাক্ত করতে পারে না, কিছু চেনে না, তাই না? তারপর কতদিন পরে সে মাকে চেনে, দেখলে হাসে, একটা পরিচিত মুখ, কিন্তু সেই যে তার মা এটা তো চেনে না। বারবার করে দেখে, এরপরে সে হাসে, অভিব্যক্তি আসে তার মধ্যে, পরিচিত মুখ দেখে মানুষ হাসে, কিন্তু সেই তার মা, সেই তার বাবা, এটা তো সে বোঝে না। তাহলে দৃষ্টিকে শিখতে হয় দেখা, বলো। আর এই দেখা শেখায় কোরআন। কোরআন দেখতে শেখায়, কোরআন শুনতে শেখায়, কোরআন বুঝতে শেখায়, ভাবতে শেখায়, চিন্তা করতে শেখায়।
কথা বুঝে নেই, সেটা তো বন্ধ করে দিয়েছে। তো এখন এই জন্যই মনে মনে এই যে কোরআনের বিরোধী যারা, তাদের প্রতি তোমার আন্তরিক ঘৃণাটা এত কঠিন থাকবে, এত নিকৃষ্ট থাকবে, গালজুন, একেবারে গিলজাতুন, মানে তাদের প্রতি ঘৃণা পোষণ করা, আত্মীয় হোক, চাচা হোক, মামা হোক, বাবা হোক, যেই হোক না কেন, কোরআনের শত্রু মানে তোমার জানের শত্রু, বুঝছো? তাহলে এই যে হিংসা বা এই নাউজুবিল্লাহ, এই যে বিদ্বেষের যে একটা আবহ আছে, বিদ্বেষের যে একটা নিঃশ্বাস আছে, সেটাও তাদের কাছে অভিশাপের মতো লাগে। ওয়াইযা মা উনজিলা সূরাতুন নাযারা বাদুহুম ইলা বাদিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা ইনসারাফু ফাসারাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। এখন এখানে যে এই যে সরিয়ে দিয়েছেন আল্লাহ, তারা এরকম করে কেন? যে এরা এমন কিছু লোক যারা বোঝে না, বুঝতে পারে না। ইয়াফকাহুন, এরা ছেকেছে, এই বিশ্বাসীদের সঙ্গে থেকেছে, আল্লাহ রসুলের সঙ্গে ওঠা বসা করেছে, হলে কি হবে? শেষ পর্যন্ত কোনো বুঝে শুনে কোনো নির্ণয় তারা নিতে পারে না। হ্যাঁ, এইটা কিন্তু খুব গুরুত্ব দেবেন সকলেই। আমি আপনাদেরকে বলি, আল্লাহ অন্ধ আনুগত্য চান না, অন্ধ আনুগত্য আল্লাহ চান না। আপনি চিন্তা করেন, বোঝেন, ভাবেন। হ্যাঁ, হ্যাঁ, নাই না, কারণ আপনাকে তো তিনি অন্ধ করেননি। আপনাকে সব বিবেক, বিবেচনা, বোধ, বুদ্ধি, চিন্তা, ভাবনা, চোখ, কান সবকিছু দিয়ে, সামিয়াম বাসিরা, সবকিছু দিয়ে তারপর তিনি নিজে দাঁড়িয়েছেন, এবার আমায় খুঁজে বার করো, বল, এবার আমি তোমার চোখের আড়ালে আমাকে খুঁজে বার করো। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। তো এখন যিনি তোমাদের কাছে এসেছে, আমার একজন বার্তাবাহক, তোমাদের মধ্য থেকে নেওয়া। বুঝছো না বুঝো নাই? ঠিক যেমন সূরা আলে ইমরানে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তো ঠিক সেই রকম যে ফাইন তাওয়াল্লাউ, আচ্ছা, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম, আচ্ছা, তোমাদের নিজেদের মধ্যে থেকে আমার একজন বার্তাবাহক তো এসেছে, এটা নিশ্চিত। আজিজুন আলাইহি মা আনিতুম, মা আনিতুম, এই লোকটার চরিত্র দেখো, খুবই কষ্ট হয় তার যেসব কিছু তোমাদেরকে কষ্ট দেয়। একজন মানুষের পরিচয় করাচ্ছেন আল্লাহ। এই মানুষটা, যে মানুষটাকে আমি পছন্দ করেছি, আমার কথা তোমাদের কাছে বলার, সেই মানুষটাকে তোমরা চেনো? সেই মানুষটা এইরকম যে তোমাদের যদি কোনো কষ্ট হয় তাহলে তার খুবই কষ্ট হয়, সেটা তোমাদের কোনো দুঃখ, তোমাদের কোনো দুরবস্থা, এটা তাকে খুব কষ্ট দেয়। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, হারিস একেবারে লালায়িত সে, কথা বুঝো নাই? লালায়িত সে তোমাদের ক্ষেত্রে বিল মুমিনিন, বিশ্বাস আনার ব্যাপারে। মানে সে যে কতটা তীব্র আকাঙ্ক্ষী যে তোমরা বিশ্বাস আনবে এই ব্যাপারে। রাউফুর রাহিম, অত্যন্ত স্নেহপরায়ণ, পরম দয়াময়, পরম দয়ালু। মানে আল্লাহর কোয়ালিটি রাসূলকে দিলেন। রাউফুন রহিম, আল্লাহর ক্ষেত্রে ধার্য।
ফাইন তাওয়াল্লাম, এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে রাখো, ফাকুল, তখন তুমি বলে দাও হাসবি আল্লাহ, যথেষ্ট আমার জন্য আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরেই আমি ভরসা করে আছি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এবং তিনি মালিক, এখানে রব মানে তিনি মালিক, আল আরশিল আযীম, সেই মহান নিয়ন্ত্রণ কেন্দ্রের। আরশে আযীম বলে থেমে যাব না, গোটা সৃষ্টির নিয়ন্ত্রণ কেন্দ্র, গোটা সৃষ্টির নিয়ন্ত্রণ কেন্দ্র, যেখানে বসে তিনি যেখান থেকে তিনি গোটা সৃষ্টির সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, সেই মহান আরশের। তো আলহামদুলিল্লাহ সূরা তাওবা শেষ করতে পেরেছি আমরা। তো শেষ করব না, আমরা আরেকটু যাব সামনে, শেষ করব না, আরেকটু সময় যেহেতু আছে, আমরা সূরা ইউনূসকে, আমরা চলুক, এই কথাই চলুক।